আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি তেলাপিয়া মাছ খুবই সহজভাবে রান্না করার একটি পদ্ধতি। প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপরে একে একে সবগুলো মাছ ভেজে নিব। মাছগুলো এখানে আমি লবণ ও হলুদ দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নিব। তারপরে ওই একই তেলেতে কিছু রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এভাবে বাদামি কালার হয়ে যাবে তখন এতে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, সর্বশেষে দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিটের মতো। মশলা কষানোর এক পর্যায়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝবো মশলা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিলাম কুচি করা আলু। আপনারা চাইলে এখানে অন্যভাবে আলু কেটে দিতে পারেন। আমি যেহেতু আজকে এভাবেই রান্নাটা করব তাই আমি আলুটা ঠিক এভাবেই কেটেছি। এখানে আমি খুব ভালোভাবে আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি পানি, অল্প অল্প করে পানি দিব ও ভালোভাবে আলুটা মশলার সাথে কষিয়ে নেব। আমরা যারা গৃহিণী তারা কম বেশি সবাই জানি তরকারি যত কষানো যায় তরকারির স্বাদ কিন্তু তত বেশি। এর মধ্যে অনেকেই আছে তেলাপিয়া মাছটা অনেক বেশি পছন্দ করে, আবার কেউ কেউ আছে তেলাপিয়া মাছটা কিন্তু অতটা বেশি পছন্দ করে না। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ঝোলের পানি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এ পর্যায়ে পানিটা যখন এভাবে ফুটে যাবে তখন ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য মাছগুলোকে রান্না করে নিব। এ পর্যায়ে এসে আমি চুলার জালটা খুবই কম মাত্রায় দিয়েছি যাতে খুবই আস্তে আস্তে মাছগুলো কুক হতে থাকে। তো দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। আপনারা চাইলে বাসায় অবশ্যই একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় কমপ্লিট। আমি এখন চুলাটা অফ করে দিব। ঝোল আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুসারে রেখে দিতে পারেন, যেহেতু আমার মাছ অল্প এজন্য আমি ঝোল খুবই সীমিত আকারে রেখেছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আর হ্যাঁ, এরকম মজার মজার ভিডিও পেতে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।